যখন ঈশ্বর অব্রাহামের ছেলের বদলে উৎসর্গের জন্য একটি ভেড়া জুগিয়ে দিলেন, তখন ঈশ্বর লোকদের জন্য তার মহা ভালোবাসা দেখালেন, একজন ছেলের প্রতি তার বাবার ভালোবাসার মতো। তিনি আরও প্রকাশ করলেন যে তিনি একজন চূড়ান্ত উৎসর্গ দেবেন, যিনি মানুষের বদলে মারা যাবেন। অনেক দিন আগে ঈশ্বর নবীদের কাছে প্রকাশ করেছিলেন যে তিনি একজন নিষ্পাপ ব্যক্তিকে উৎসর্গরূপে পাঠাবেন, যিনি আদমের বংশের পাপের বদলে মারা যাবেন। তার এই উৎসর্গের মধ্য দিয়ে লোকেরা সারা জীবনের জন্য ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে, যারা তাকে বিশ্বাস ও গ্রহণ করে। নবীরা এই ব্যক্তিকে মশীহ নাম দিলেন। তারা বলেছেন, ঈশ্বর মানুষকে উদ্ধার ও তাদের সারা জীবনে রাজা হবার জন্য এই মশীহকে পাঠিয়ে দেবেন। তিনি আসার শত শত বছর আগে নবীরা ভবিষ্যৎবাণী করেছিলেন এই মশীহ যা করবেন এবং তাঁর জীবনে যা ঘটবে। নবী দাউদ বলেছিলেন, ঈশ্বর এই মশীহকে আমার পুত্র বলে সম্বোধন করবেন। নবীরা জাগতিক অর্থে নয়, বরং আধ্যাত্মিক অর্থে তা বলেছেন। ঈশ্বরের পুত্র বলতে ঈশ্বরের সঙ্গে মশীহর ঘনিষ্ঠতা ও ত্রাণকর্তারূপে তাঁর রাজত্বের কথা প্রকাশ করে। নবী যিশাইও বলেছেন, এক কুমারী গর্ভবতী হয়ে একটি ছেলের জন্ম দেবে। এই ছেলেটি ঈশ্বরের চিরন্তন বাক্য, যাকে ঈশ্বর কুমারীর গর্ভে মানব রূপে পাঠিয়েছেন ঈশ্বরকে পৃথিবীতে প্রকাশ করতে।